সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং শারীরিক দিক থেকে ফিট রয়েছো। সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো দেরি না করে সোজাসুজি সেই টপিকে আমি চলে যাব। সো তোমাদের আমি আগাম জানাচ্ছি যে অনেক দিন থেকেই আমাকে অনেকে বলছিল যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বা ডিস্ট্যান্সে যদি আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন চলে তাহলে অবশ্যই জানাবে। সো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখবে। সো চলো দেরি না করে যাওয়া যাক। তোমরা NSOU যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এরকম ইন্টারফেস দেখতে পাবে। ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা ডিরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট অপশন রয়েছে। তার আগে সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, যারা এখনও অবধি হয়তো নতুন, আর আমার চ্যানেলটাও নতুন রয়েছে যদিও, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যাতে আমি তোমাদের সামনে নতুন নতুন যত আপডেট রয়েছে সেটা আমি নিয়ে আসতে পারি প্রতিনিয়ত। সো তোমাদের আমি জানাবো, তোমরা সবার প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা আমি তোমাকে দেখাচ্ছি সেটা চলে যাবে। এখানে এরকম একটা ইন্টারফেস পরপর দেখতে পাবে, আমি যেটা দেখালাম। উপরে দেখো রয়েছে অ্যাডমিশন ফর, দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন ফর FYUG 2025 to 2026 সেশন জুলাই 2025। এখানে তুমি ক্লিক করে দেবে। নিজের থেকে যদি দেখতে চাও তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি প্রসেসটা এইভাবে দেখবে। মোবাইল বলো ল্যাপটপ বলো যে কোনো জায়গায় তোমরা দেখতে পাবে। সো দেখো এখানে ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে তোমাদের আমি সংক্ষেপে আমি জানাবো যত তাড়াতাড়ি সম্ভব। ভিডিওটি দেরি বড় করতে চাচ্ছি না যদিও আমি। দেখো শুরুতেই এখানে জানিয়ে দিচ্ছি, দেখো রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবেল ফর ইউজ। দেখো 1/8/2025 থেকে সকাল 10টা থেকে শুরু হয়েছে, 30/8 অবধি তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, সন্ধ্যা 6টা অবধি। আমরা নর্মালি যেটা জানি যে রাত্রি 11টা অবধি আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, কিন্তু এখানে 6টা অবধি। এই টাইমটা অনেকে মিস করে যাও, ঠিক আছে? লাস্ট যেটা কারো মনে থাকলে সেটা তোমরা 11টা অবধি সেটা টাইমিং দেখতে যাও। সো সেক্ষেত্রে তোমরা ভালো করে মনে রাখবে 30 তারিখ লাস্ট ডেট, আগস্টের 6টা অবধি সন্ধে। এবং পেমেন্টের ডেট যেটা রয়েছে সেটা দেখো এখানে 4 তারিখ রয়েছে ফিস পেমেন্টের। আর ডকুমেন্টস আপলোড তোমরা রয়েছে 1/8 থেকে 2/9, ঠিক আছে? 2/9 অবধি তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে, সন্ধ্যা 6টা অবধি সেম, ঠিক আছে? কোনো রাত্রি 11টা নেই। সো তোমাদের আমি জানিয়ে রাখছি, তোমরা এই ডকুমেন্টস আপলোড বা ফিস পেমেন্টের যে বিষয়টা রয়েছে এটা কিন্তু করতে গেলে তোমার ডেটটা বেশি রয়েছে ঠিকই, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা আগে কমপ্লিট করে রাখতে হবে। সেই 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? সো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি এ বিষয়ে। এছাড়াও দেখো পেমেন্ট নেট ব্যাঙ্কিং করতে পারো, অনলাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমাদের আমি একটা প্রসেস বলে দিচ্ছি যে পেমেন্টের বিষয়টা এখানে দেওয়া রয়েছে যে 4/9 অবধি রয়েছে তোমাদের, ঠিক আছে? সো প্রথমেই আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন হবে অনলাইন। অ্যাপ্লিকেশন হওয়ার পরে প্রত্যেকেরই একটা ডেটের মধ্যে অনলাইন ভেরিফিকেশন হবে, অটো ভেরিফিকেশন। কোনো কলেজে যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের ডেট দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট, যে যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার ঠিক 5-6 দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে তোমরা যোগাযোগ করবে সেই ক্যাফেতে বা নিজের থেকে। কারণ এটা কিন্তু এরকম করেই হয়, তোমাকে নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটের মধ্যে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। যা ফিস পেমেন্ট রয়েছে সেই ফিসটা তোমাকে পেমেন্ট করতে হবে তোমাদের অ্যাডমিশনের জন্য। সেটা পেমেন্ট করার পরে সেই সংশ্লিষ্ট কোর্সের মধ্যে তোমাদের যা যা রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ইউজির মধ্যে যেটা সাবজেক্ট রয়েছে, দেখো বেঙ্গলি রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, তারপর তোমার হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স,
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দেখো সব এখানে পাশে অনার্স বিষয়টা রয়েছে। ইকোনমিক্স তোমার যার যেটা সাবজেক্ট নেওয়ার বা যেটা তুমি উচ্চ মাধ্যমিকে করেছো সেই হিসাবে তুমি সাবজেক্ট নিতে পারবে। ক্ল্যাটারি হিসেবে এখানে যা অফিসিয়ালি যা ক্ল্যাটারি রয়েছে ইউনিভার্সিটির বা কর্তৃপক্ষের, সেই কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী তোমরা সেটা নিতে পারবে। সো বিষয়টা তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখালাম, যে প্রসেস বললাম, সেটা তোমরা নিজের থেকে গিয়ে চেক করে নেবে, তাহলে তোমরা সেটা নিজের থেকেও অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম সমস্যা বা কোনো রকম কিছু জানার থাকলে আমাকে পার্সোনালি মেসেজ বা কমেন্টে জানাবে, আমি এই বিষয়ে তোমাদের জানাবো, বা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই বিষয়ে আমি তোমাদের জানিয়ে দেবো। এখানে দেখো পাশেই রয়েছে ক্লিক হেয়ার ফর FYZ অ্যাডমিশন, এখানে তুমি ক্লিক করে রেজিস্ট্রেশন, দেখো রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে রয়েছে, এখানে তোমরা করতে পারবে। তার আগে দেখো এখানে ক্লিক হেয়ার টু ক্রিয়েট DEB ID, এই DEB-IDটা কী জিনিস, সেটা কীভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং ABC-ID একটা রয়েছে, সেই ABC-IDও তোমাদের বানাতে হবে। আর এই বিষয়ে তোমাদের সম্পূর্ণ একটা ছোট একটা ধারণা দিই, অনেকে জানো না যে এখন যে 4 বছরের গ্র্যাজুয়েশন রয়েছে সেটা কিন্তু তোমরা 3 বছর তোমাদের আগে মেজর মাইনর সিস্টেমেই তোমাদের চলবে, যেটা রেগুলার চলছে বা ডিস্টেন্সে যেটাই করো না কেন তোমাদের এই মেজর মাইনর সিস্টেমেই থাকবে। যতক্ষণ না তুমি 4 ইয়ার কমপ্লিট করছো ততক্ষণ কিন্তু তুমি কোনো অনার্স বলে বিবেচিত হবে না, ঠিক আছে। এখন বর্তমানে সেই সিস্টেমটাই রয়েছে। তোমরা ABC-ID একটা ক্রিয়েট হবে, কী করে ক্রিয়েট করতে হয় সেটা আমি জানিয়ে দেবো। সংক্ষেপে আমি জাস্ট বলছি, ক্রিয়েট করতে হয় সেই ABC-ID হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সেখানে তোমাদের পার্সের সেমিস্টার, সেই সেমিস্টারে তোমরা মার্কস পাবে, সেই মার্কস অনুযায়ী তোমাদের একটা ক্রেডিট পয়েন্ট পাবে। সেই ক্রেডিট পয়েন্ট হিসেবে 3 বছর পরে আপনার 3 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরে যে ক্রেডিট পয়েন্ট তোমার হবে, সেই ক্রেডিট পয়েন্টের উপর ভিত্তি করে যদি সেরকম ভালো নাম্বার হয় তাহলে তোমরা একটা সাবজেক্ট তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে সেটা BA কমপ্লিট করতে পারবে, সেটাই অনার্স হবে, ঠিক আছে। এমনি BA নর্মাল যেটা হয় তোমরা 3 বছর সেটা কমপ্লিট করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু অনার্স করতে গেলে 4 ইয়ার কমপ্লিট করতে হবে। বোঝা গেল? সো আপাতত এইখানেই আমি শেষ করব। যদি কোনো রকম কিছু জানার থাকে আমাকে মেসেজ করবে, কমেন্টে জানাবে, আর অবশ্যই নতুন হিসাবে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমি ভিডিও আমরা তোমাদের জন্য নতুন আনতে পারি। থ্যাংক ইউ, জয় হিন্দ, গুড নাইট।